কই গো শুনছো? জল খাবার এনেছি, তাড়াতাড়ি এসো। তুমি খাবারটা রেডি করো, আমি আসছি। না, আগে একটু হাতে জল দাও। হ্যাঁ দিচ্ছি। বেশ বেশ। তুমি খেয়েছো? না, তুমি আগে খেয়ে নাও, আমি বাড়ি গিয়ে ঠিক খেয়ে নেবো। আচ্ছা, এতক্ষণ যদি না খেয়ে থাকো, ওই বইয়ের মোটা মোটা পড়াগুলো তোমার মনে থাকবে? তোমাকে না কতবার বলেছি টাইম মতন খাবে, টাইম মতন ঘুমাবে, আর টাইম মতন পড়বে। নাও, এবার আমি খাইয়ে দিচ্ছি, খেয়ে নাও। বললাম তো আমি বাড়িতে গিয়ে ঠিক খেয়ে নেব। আর তাছাড়া তুমি যে সারাদিন এত কাজকর্ম করছো, সেটা কার জন্য? শুধু আমার জন্য তো। আর তুমি যদি সময় মতো না খাও, তাহলে তোমার তো শরীর খারাপ করবে। আরে কিচ্ছু হবে না। আর তুমি যখন আইপিএস অফিসার হয়ে ফিরবে, দেখবে আমার কষ্ট সব কোথায় চলে গেছে। আর যখন তুমি আইপিএস অফিসার হবে, গ্রামের লোক সবাই বলবে ওই আনন্দর বউ কবিতা আইপিএস অফিসার, আইপিএস অফিসার। তাই আর কোনো কথা না বলে আমি খাইয়ে দিচ্ছি, তুমি খেয়ে নাও। করো তো, করো। আ বড় করে। আনন্দা, এই যে তোমার কাজের টাকাটা। ঠিক আছে ভাই, আর কাল সময় মতন গাড়ি চলে যাবো। হ্যাঁ আচ্ছা, যাবো, ঠিক আছে, চলো আসি। আজ অনেক দিন হলো কবিতাকে আদর করা হয় না। আজ খুব ইচ্ছে করছে কবিতাকে আদর করতে, আর নিজেকেও সামলাতে পারছি না। যাই, গিয়ে একটু আদর করে আসি। না না, এখন যদি আমি কবিতার কাছে যাই তাহলে ওর পড়ার অসুবিধা হয়ে যাবে। এই তার চেয়ে বরং ওর পড়া যতক্ষণ না হয় আমি এইখানটাই বসে থাকি, এই চেয়ারটার মধ্যেই বসে থাকি।
কবিতা, নাও দুধটা খেয়ে নাও। না, আজ আমি দুধ খাবো না, আমার একদম ভালো লাগছে না। না বললে তো চলবে না। আর তাছাড়া কাল সকাল হলেই তুমি চলে যাবে, আর ওইখানে গিয়ে কিন্তু ঠিক সময় মতো খেয়ে নেবে। কবিতা, আমার কিন্তু স্বপ্ন, সেটা কিন্তু তোমাকে পূরণ করতেই হবে। আইপিএস অফিসার তোমাকে হতেই হবে। এই নাও তো দুধটা খেয়ে নাও। আর ইচ্ছে করছে না খেতে। আর একটু খাও। ওই যে আর খাবো না। নাও এবার শুয়ে পড়ো। আচ্ছা, আমি তো কাল থেকে থাকছি না, সেই জন্য তোমার খুব কষ্ট হচ্ছে, তাই না? কষ্ট তো একটু হচ্ছে, তবে বলো তো কি, তুমি যখন আইপিএস অফিসার হয়ে ফিরবে তখন আমার কত আনন্দ হবে বলো তো। আচ্ছা, আমাদের তো অনেকদিন দেখা হবে না, তাহলে আজ একটু আদর করে দাও। হ্যালো। হ্যাঁ কবিতা বলো, কেমন আছো? এই তো, আমি ভালো আছি। আর তুমি কেমন আছো? আমি ভালো আছি, এই কাজ করছিলাম। তা তোমার পড়াশোনা কেমন চলছে? আমি তো এখন পড়াশুনোই করছি। তোমার খুব কষ্ট হয়ে যাচ্ছে তাই না? কিন্তু একটা কথা মনে রাখো, তোমাকে কিন্তু আইপিএস অফিসার হতেই হবে। ওই সব নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার স্বপ্ন পূরণ করবই। আর হ্যাঁ, ভালো কথা, তোমার মনে আছে তো ওই 30,000 টাকার কথা বলেছিলাম? হ্যাঁ হ্যাঁ আমার মনে আছে। তোমার কোনো চাপ নিতে হবে না, ওই টাকার ব্যবস্থা আমি করে ফেলেছি। এই কালই তোমার অ্যাকাউন্টে আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, আমি তাহলে এখন রাখি। আচ্ছা ঠিক আছে। বাই। তুমি টাইমে খেয়ে নিও। যাই বলো কবিতা, তোমার স্বামী কিন্তু পরিশ্রম করে ঠিকঠাক মতো তোমার টাকাটা পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, ওই টাকা পাঠালে আমাকে কিন্তু 2,000 টাকা দিও, ওখান থেকে আবার ব্লেজার কিনতে হবে। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, আমি তোমাকে 10,000 টাকা দেবো, আর 10,000 টাকা আমার হোস্টেল খরচা খাওয়া দাওয়া বাবদ রাখবো, আর 10,000 টাকা দিয়ে আমি ভালো ভালো হট ড্রেস কিনবো। আনন্দ, মন খারাপ করে বসে আছো, 2-3 দিন ধরে কাজে আসছো না, কি হয়েছে তোমার? আর বলো না বৌদি, আজ 15 দিন হয়ে গেল কবিতা আমার ফোন তুলছে না, আর ও ফোন করছে না। মাঝে মধ্যে তো ব্যস্ত পাচ্ছি, কি হয়েছে কি যেন কোনো খবর নেই, তাই মনটা তো খারাপ। তো বলছি কি, মন খারাপ করে বসে না থেকে তুমি নিজে গিয়েও তো একবার দেখা করে আসতে পারো, তাহলে তোমার মনও ভালো হয়ে যায় আর দেখাও হয়ে যায়। তুমি ঠিক কথাই বলেছো বৌদি, আমি একবার নিজেই যাব। ঠিক আছে, তাহলে তুমি যাও আর মন দিয়ে কাজ করো ঠিকঠাক ভাবে, ঠিক আছে? তাহলে আসছি। এই দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, এলো আমার ভালোবাসার ভেড়াটাকে একবার ফোন করে নি। আবার তো আমাদের আবার টাকার প্রয়োজন। হ্যাঁ, এবার একটু বেশি করে বলো। বলো, আমার সামনে তো পরীক্ষা, তাই একটা ভালো বেস্ট মাস্টার পেয়েছি। আচ্ছা ঠিক আছে।
হ্যালো, সরি গো, বেশ কিছুদিন পড়াশোনার এত চাপ ছিল, তোমার কাছে ফোন করতে পারিনি। কি করছো তুমি এখন? এই তো দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে আছো? কোথায়? এই তোমার হোস্টেল রুমে। আমার হোস্টেল রুমে? কবিতা, তোমার পড়াশোনা দেখে আজ আমি মুগ্ধ হলাম। আর তুমি যে আমার স্বপ্নটা পূরণ করছো তা দেখে আমি বেশ খুশি। স্যার, আপনি আপনি বিশ্বাস করুন স্যার, কবিতাজি আপনার স্ত্রী। আমি জানতাম না। প্লিজ আমায় ক্ষমা করে দেবেন, আমায় ক্ষমা করে দেবেন। কি ব্যাপার? ও ওকে স্যার বললো কেন? কে ও? তাহলে ওর আসল পরিচয়টা কি?